শুকনা খড় আর আমাদের বিশেষ করে ওনারা কাঁচা খড়ের শ্বাস আছে বুঝলেন। আর প্রতিদিন আমরা ওই সকাল বিকাল 2 বেলা খানা দিই, সকালে 10টার দিকে একবার খানা দিই, বিকালে 4:30 5টার দিকে বুসি এবং আপনার কুড়া এবং ইদারিন আপনার যে জাউ খাওয়াইতেছে চালে নিজেরা ভাঙিয়ে রে এই নিজস্ব পানি আপনার ইয়া করিয়ে রে। আর আমরা আপনাকে ভ্যাকসিন আপনার প্রতি মাসে সরকারিভাবে প্রতি 6 মাস পর পরে ভ্যাকসিন এগুলো আপনাকে প্রয়োগ করি। অনলাইনে বিক্রিটাই হচ্ছে নিরাপদ। যদি অনলাইনে টোটাল ডিটেলস এবং ছবি তুলে গরুর হাইট, উচ্চতা এবং দাম নির্ধারণ করে খামারির মোবাইল নাম্বার সংযুক্ত করা যায়, তাহলে হচ্ছে একে খামারিও উপকৃত হবে আর যিনি ক্রয় করবেন তিনিও উপকৃত হবেন। কেন উপকৃত হবেন? কারণ খামারি যদি পরিবহন করে গরুগুলো হাটে নেয় তাহলে পরিবহন কস্টটা হচ্ছে গরুর দামের মধ্যে চলে যায়, যেটা হচ্ছে ক্রেতার উপরেও একটা প্রভাব পড়ে। কোরবানির গরু অনলাইনে কেনা বেচা হচ্ছে, এর লক্ষ্যে সরকার কর্তৃক আমাদের উপজেলা পর্যায়ে যে নির্দেশনা রয়েছে প্রত্যেকটি উপজেলা একটি অনলাইন প্ল্যাটফর্ম ক্রিয়েট করা। সেখানে আমরা 4 কিলো একটা অনলাইন প্ল্যাটফর্ম আমাদের আছে, সেখানে আমরা খামারিদেরকে যুক্ত করছি এবং পাশাপাশি যারা ক্রেতা রয়েছে তারাও আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে দেখে সেখানে থেকে গরু ক্রয় করতে পারবেন। তো অনলাইন প্ল্যাটফর্মে আমরা মূলত খামারের ঠিকানা, তারপরে যেই বিক্রিত বা গরু বিক্রয় হবে তার ওজন, ছবি এবং আনুমানিক দাম সেটা দিয়ে আমরা অনলাইনে পোস্ট করছি। তো এক্ষেত্রে ক্রেতা ওটা দেখে যদি খামারে এসে সরাসরি খামারি এবং ক্রেতা দুইজনে আলোচনা সাপেক্ষে গরু খুবই নিরিবিলি এবং ভালোভাবে দেখে শুনে ক্রয় করতে পারছেন। আমাদের কোরবানির এইবারে আমাদের নোয়াখালীতে যে লক্ষ্যমাত্রা, আমাদের লক্ষ্যমাত্রার চেয়েও প্রায় 14,000 গরু উদ্ধৃত রয়েছে। আমরা আশা করি আমাদের স্থানীয়ভাবে উৎপাদিত গরু দ্বারাই এবারে কোরবানি সম্ভব হবে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমাদের খামার থেকে কিছু উৎপাদিত বাছুর হয়, ওগুলো থেকে আমরা কোরবানির জন্য টার্গেট করে রাখি। তারপরে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে খাবার খাওয়াই যেন রোগবালাই না হয়। ঘর খামার সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করি। আর আমরা কাঁচা ঘাসের উপরে বেশি গরুর নজর দিই। পর্যাপ্ত পরিমাণ গরু আছে। ইন্ডিয়ার থেকে যদি গরু আসে আমরা খামারিরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এখানে যদি ইন্ডিয়ার থেকে কোনো গরু না আসে তাহলে আমরা খামারিরা ভালো একটা দাম পাবো, আর ভালো দাম পাইলে আমরা খামারিরা উৎসাহ হব। আসলে এখন বেশিরভাগ ক্ষেত্রে খামারে এসে গরু কিনতে স্বাচ্ছন্দ্য ফিল করে। এই কারণেই কারণটা হচ্ছে গরুগুলো যদি খামারের বাইরে নেওয়া হয় তাহলে রোগ জীবাণু ছড়ার একটা প্রবণতা দেখা যায়। সেক্ষেত্রে খামারে ক্রেতারা আসে কিনলেই খামারি এক্ষেত্রে রোগ জীবাণু মুক্ত থাকে, আর যারা ক্রেতা তারাও দেখে একবারে ভালো গরুটা নিতে পারে।